আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, আবেদন বাতিল নয়, কিস্তি আটকে বিরাট আপডেট দিল রাজ্য সরকার। 5 নয়, এবার মিলবে 10 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা। আয়ুষ্মান ভারত নিয়ে সংসদে বড় সড় সুপারিশ। প্রধানদের ক্ষমতা কাটছে রাজ্য, 125 দিনের কাজের নজরদারিতে এবার খোদ বিধায়করা। বেকারদের জন্য সুখবর, রাজ্যে আসছে যুবশক্তির ভরসা কার্ড, জানুন আবেদনের নতুন নিয়ম। অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না, নতুন আপডেটে স্বস্তি পেলেন উপভোক্তারা। চলছে তথ্য যাচাই, বাতিল হতে পারে প্রচুর রেশন কার্ড, আপনার নামও কি বাদ যাবে, জেনে নিন। বহরমপুরে গাফিলতির জের, গেটম্যান গ্রেপ্তারের পর হুঙ্কার মুখ্যমন্ত্রীর। মসজিদের জমিতে এয়ারপোর্ট হয়েছে, তৃণমূল নেতাদের ইস্তফা ও দলবদল নিয়ে কি বললেন নওশাদ সিদ্দিকী। বন্ধ কারখানায় মধুচক্রের আসর, মিলল প্রচুর কন্ডোমের প্যাকেট, গর্ভনিরোধক ওষুধ, বিস্মিত মালিক, শোরগোল গ্রামে। জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনাম ওয়াংচুকুকে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা। বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ, তবে করতে হবে এই কাজ, কি নির্দেশ আদালতের। বিধানসভার সইজাল মামলায় আপাতত স্বস্তিতে অভিষেক, কি জানালো হাইকোর্ট। আজ ফের বঙ্গে অমিত শাহ, টানা 3 দিনের মেগা সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে কি এবেলা। অন্নপূর্ণার আবেদনে অনলাইনে তথ্য গোপন, যাচাইয়ের পর বাদ পড়বেন কারা, জানালেন মন্ত্রী। 8 সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দিতে হবে, রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের, কোন মামলায়। মুর্শিদাবাদের ট্রেন দুর্ঘটনায় শোক স্তব্ধ মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ। মমতা সব জানতেন, জেলা থেকে ছাড়া পেতেই বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়, তোলপাড় রাজ্য রাজনীতি। ঘন ঘন দলবদল, এবার ঋতব্রত শিবিরে যোগ প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের। বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন, নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে কি বদলে যাচ্ছে বাংলার রাজনীতির সমীকরণ। অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা থেকে বাদ পড়বেন কারা, জেনে নিন মন্ত্রীর বড় বার্তা। বিরোধী দলনেতা মামলায় সোমনাথকে টেনে আনলেন কল্যাণ, কি হলো হাইকোর্টে। গেট খোলা থাকতেই কি প্রাণ গেল খুদে পড়ুয়াদের, রেল ও রাজ্য উভয়ই দিচ্ছে বড় ক্ষতিপূরণ। মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের। অন্নপূর্ণা যোজনার পর আয়ুষ্মান ভারত, শুরু হতে চলেছে কার্ড দেওয়ার প্রক্রিয়া, দিনক্ষণ জানুন। নাম বাদ পড়বে, আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার আগেই খারাপ খবর দিলেন মন্ত্রী। শুভেন্দু নজিরবিহীন অফার, মমতার জন্য সরকারি হেলিকপ্টার পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। মেজিয়া থেকে তীব্র বিস্ফোরণ। কলকাতা থেকে গোটা বাংলা ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব কেন, জানালেন শুভেন্দু। সোনার দামে রেকর্ড পতন, হুড়মুড়িয়ে কমল 22 ও 24 ক্যারেটের দর, জেনে নিন কলকাতার আজকের সর্বশেষ মূল্য। আজ থেকেই ভিজবে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়, জেনে নিন লেটেস্ট আপডেট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, আবেদন বাতিল নয়, কিস্তি আটকে বিরাট আপডেট দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় মাসিক 3000 টাকার আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও যদি এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পৌঁছে, তাহলে এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই। টাকা না পাওয়া মানেই যে আবেদন বাতিল হয়েছে এমন নয়। একই সঙ্গে যাচাই বাছাইয়ের পর প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, তবে এখনও বহু আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ফলে যাদের আবেদন এখনও প্রক্রিয়াধীন, তাদের যাচাই সম্পূর্ণ হলেই কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা হতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে, কিস্তির টাকা আটকে থাকার অন্যতম প্রধান কারণ হলো আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে থাকা, ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অসম্পূর্ণ বা ভুল তথ্য জমা দেওয়া, নাম বা
ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যের ত্রুটিও কিস্তি আটকে যাওয়ার কারণ হতে পারে। আবার প্রকল্পে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করলেও আবেদন বাতিল হতে পারে। এর জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা আবেদন সংক্রান্ত তথ্য দিয়ে লগ ইন করতে হবে। যদি আবেদন বাতিল হয়ে থাকে তাহলে তার কারণও দেখানো হবে। সংশোধনের সুযোগ থাকলে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে পুনরায় আবেদন জমা দেওয়া যাবে। রাজ্য সরকারের কিছু বাতিল বা যাচাইয়াধীন আবেদনের ক্ষেত্রে নতুন করে আবেদন না নিয়ে সংশোধনের সুবিধাও চালু করার বিষয়টি বিবেচনা করেছে। 5/9 এবার মিলবে 10 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা। আয়ুষ্মান ভারত নিয়ে সংসদে বড়সড় সুপারিশ। চিকিৎসার বিপুল খরচ নিয়ে আর দুশ্চিন্তা নয়। সাধারণ মানুষকে স্বস্তি দিতে আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বাস্থ্য বিমা 5 লক্ষ থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করার জোরালো সুপারিশ করল সংসদীয় কমিটি। কেন্দ্রীয় এই প্রস্তাবে সবুজ সংকেত দিলেই বড়সড় সুবিধা পাবেন দেশের কোটি কোটি নিম্ন মধ্যবিত্ত মানুষও। সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির মতে বর্তমান যুগে ক্যান্সার, বাইপাস সার্জারি বা কিডনি প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসায় 5 লক্ষ টাকা খুবই সামান্য। বহু ক্ষেত্রেই চিকিৎসার মাঝপথে বিমার টাকা শেষ হয়ে যায়, ফলে গরিব মানুষকে বাধ্য হয়ে নিজেদের পকেট থেকে বিপুল টাকা খরচ করতে হয় বা চিকিৎসা বন্ধ করে দিতে হয়। মনে রাখতে হবে, এটি আপাতত সংসদীয় কমিটির একটি প্রস্তাব মাত্র। কেন্দ্র সরকার যতক্ষণ না এতে আনুষ্ঠানিক সিলমোহর দিচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরনো নিয়মই বহাল থাকবে। অর্থাৎ আয়ুষ্মান কার্ড হোল্ডাররা আগের মতোই বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। প্রধানত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্যই এই প্রকল্পের। তবে সম্প্রতি কেন্দ্রের তরফে 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান বয় বন্দনা নামে একটি বিশেষ স্বাস্থ্য বিমা চালু করা হয়েছে। প্রধানদের ক্ষমতা কাটছে রাজ্য। 125 দিনের কাজের নজরদারিতে এবার খোদ বিধায়করা। গ্রামে 125 দিনের কাজের ওপর নজরদারি বাড়াতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। পঞ্চায়েত প্রধানদের ওপর নির্ভরতা কমিয়ে এবার সরাসরি এলাকার বিধায়কদের মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন এলাকায় কী কাজ হবে তা এবার নিশ্চিত করবেন খোদ বিধায়করাই। প্রকল্পে কী কাজ করা যায় এবং কিভাবে নজরদারি চালাতে হবে তা নিয়ে বিধায়কদের প্রশিক্ষণ দেবে রাজ্য। এলাকার উন্নয়নের রূপরেখা এবার তারাই তৈরি করবেন। খুব শীঘ্রই পঞ্চায়েত আইনে বদল আনতে চলেছে রাজ্য। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা সরিয়ে তা সরকারি আধিকারিকদের দেওয়ার পরিকল্পনা চলছে। কেন্দ্রীয় বরাদ্দ আসা সত্ত্বেও কাজ থমকে থাকার মূল কারণ বহু পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি বা তাদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব। দপ্তরের আধিকারিকদের মতে পঞ্চায়েত প্রধানদের হাতেই যাবতীয় আর্থিক ক্ষমতা থাকার ফলে এই চরম অচলাবস্থা তৈরি হয়েছে। সেই প্রশাসনিক জট কাটাতে এবং সাধারণ মানুষের কাজ যাতে না আটকায় তার জন্যই আইন সংশোধন বা বিধায়কদের মাধ্যমে কড়া নজরদারির পথে হাঁটছে রাজ্য সরকার। বেকারদের জন্য সুখবর। রাজ্যে আসছে যুবশক্তি ভরসা কার্ড। জানুন আবেদনের নতুন নিয়ম। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর। পূর্বতন সরকারের যুবশক্তি প্রকল্পের ধাঁচেই এবার নতুন বিজেপি সরকার নিয়ে আসতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। এই নতুন প্রকল্পের মাধ্যমে বেকারদের আর্থিক দুশ্চিন্তা দূর করতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে এই ভাতা দেওয়া হবে। 21 থেকে 40 বছর বয়সী যে কোনো বেকার যুবক যুবতী এর সুবিধা পাবেন। আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক এবং সেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা আবশ্যক। আধার লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকবে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন সম্পন্ন হবে। খুব শীঘ্রই সরকারের ভরসা পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে। পোর্টালটি চালু হলেই আবেদনকারীরা নিজেদের রাজ্য নির্বাচন করে নাম, ভোটার কার্ড, আধার ও ব্যাংক তথ্য আপলোড করতে পারবেন। এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সাবমিট করলেই ঘরে বসে অনায়াসে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছেন না, নতুন আপডেট, স্বস্তি পেলেন উপভোক্তারা। অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে উপভোক্তাদের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে আসরে নেমেছে মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, যোগ্য কোনো মহিলাই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। বর্তমানে রাজ্য জুড়ে প্রায় 1,20,00,000 মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন। প্রকল্পটির কাজ শুরু হওয়ার মাত্র 1.5 মাসের মধ্যেই এই বিশাল সংখ্যক মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা হওয়া সত্ত্বেও স্বাভাবিক উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে অতিষ্ঠ না হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক উপভোক্তা চিহ্নিত করতে আগামী 10ই আগস্ট পর্যন্ত যাচাই প্রক্রিয়া চলবে। মুখ্যমন্ত্রী পূর্ণ ব্যক্ত করেছেন যে
অযোগ্যদের বাদ দিয়ে কঠোর ভেরিফিকেশনের মাধ্যমে স্বচ্ছতার সাথে পরিষেবা প্রদান করা হবে। এছাড়া রাজনৈতিক বা অন্য কোনো ভিত্তিতে কোনো বৈষম্য ছাড়াই সরকার প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। চলছে তথ্য যাচাই, বাতিল হতে পারে প্রচুর রেশন কার্ড, আপনার নামও কি বাদ যাবে? জেনে নিন। পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ সরকারি ভর্তুকিতে রেশন পান। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু পরিবার বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল, গম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। তবে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে অনেক অযোগ্য ব্যক্তিও রেশন সুবিধা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন রাজ্যে রেশন কার্ডের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, তদন্তে এমন বহু রেশন কার্ড চিহ্নিত হয়েছে যেগুলি উপভোক্তারা প্রকৃতপক্ষে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। সেই সব ক্ষেত্রেই প্রয়োজনীয় যাচাইয়ের পর রেশন কার্ড বাতিলের সুপারিশ করা হয়েছে। খাদ্য দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে, 6 লক্ষ টাকার বেশি যাদের আয় তাদের রেশন কার্ড নিজে থেকেই বাতিল হয়ে যাবে। এসআইআর নাম বাদ গেছে তাদের কার্ড বাতিল। সিএতে অ্যাপ্লিকেশন করা থাকলে যতক্ষণ ভেরিফিকেশন হচ্ছে না, অ্যাপ্লিকেশন কপি দেখালে রেশন চালু থাকবে। সিএ আবেদনের ভেরিফিকেশনের নাম বাদ গেলে তখন রেশন কার্ডও বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের দাবি, সারা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ডধারীকে চিহ্নিত করা হয়েছে যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। সরকারি তথ্য অনুযায়ী এই তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি, যারা মারা গিয়েছেন অথবা যাদের আধার সংক্রান্ত তথ্য আর বৈধ নেই। এই বিপুল সংখ্যক রেশন কার্ডের তথ্য এখন ধাপে ধাপে যাচাই করা হচ্ছে। যাচাইয়ের পরেই ঠিক হবে কারা রেশন সুবিধা পেতে থাকবেন এবং কারা অযোগ্য হিসেবে তালিকা থেকে বাদ পড়বেন। আজ থেকেই ভিজবে দক্ষিণবঙ্গ। ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? জেনে নিন লেটেস্ট আপডেট। আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের আকাশ জুড়ে মেঘের আনাগোনা। কোথাও অঝোর ধারায় বৃষ্টি তো কোথাও ঝিরিঝিরি বর্ষণ। সব মিলিয়ে বৃষ্টির আমেজ শহর থেকে জেলা সর্বত্র। তবে বৃষ্টির জেরে স্বস্তি মিললেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজায় রয়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্য জুড়ে এই মিশ্র আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির প্রকোপ সবচেয়ে বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে আকাশ সারাদিন মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে বৃষ্টির ঝাপটা এলেও ভ্যাপসা গরম খুব একটা কমছে না। পাহাড়ি এলাকাগুলিতে ধস বা জল জমার মতো পরিস্থিতির দিকে নজর রাখতে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। আগামী 24 ঘন্টায় আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে এবং সতর্কতামূলক নির্দেশিকা মানতে রাজ্যবাসীকে পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।